সম্মানিত ভিউয়ার্স, আমরা চা খেতে খেতে জমিদার রায়চরণ বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে থাকুন হিস্টোরি প্লেস মাগুরা। আজ আমি আপনাদেরকে দেখাবো এই জমিদার বাড়ির কিছু ইতিহাস। চলুন তাহলে যাওয়া যাক জমিদার বাড়ি। চলুন। প্রথমে ঢাকা রোড থেকে একটি বাসে করে আমাকে অবদা নামতে হবে। আমি এখন বাসে উঠব। কিছুক্ষণের মধ্যেই আমি অবদা চলে এসেছি। আমি বাস থেকে নামছি। দেখলেন আমাদের সবজন বাস থেকে নামছে। আমি অবদা মোড়ে এখন দাঁড়িয়ে আছি। আমি আজকে যাচ্ছি সেই নাকল জমিদার বাড়ি। তাহলে চলুন চাই একটু অটো নিয়ে নাকল জমিদার বাড়ি। অবদা থেকে নাকল জমিদার বাড়ি যাওয়ার জন্য একটা অটো ভাড়া নিবে আপনার জনপ্রতি 10 টাকা। আপনি একাবাঁকা রাস্তা দিয়ে সুন্দর বাঁক নিয়ে এই জমিদার বাড়ি দেখতে যেতে পারেন। এই যে সুন্দরভাবে একটা বাঁক নিলাম, এই যে আমরা যাচ্ছি দেখুন, এবং চলে আসলাম নাকল বাজার। এই বাজার থেকে একটি ভ্যান নিয়ে আমি চলে যাচ্ছি সেই নাকল জমিদার বাড়ির দিকে। এবং যাওয়ার পথে আমি দেখালাম যে এখানে রায়চরণ এর বিদ্যালয়। যাওয়ার পথে আরও দেখবেন নাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা রায়চরণ চৌধুরী দান করেছিলেন। এবং আপনাদের আরও দেখাবো যে এই যে আপনারা যাচ্ছেন যে নাকল জমিদার বাড়ি, এই দেখেন একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এটাও রায়চরণ চৌধুরীর দেওয়া মাঠ। এবং তারপরে আপনারা দেখবেন নাকল সম্মেলনীয় কলেজ, যেটাও জমিদার রায়চরণ চৌধুরীর দেওয়া কলেজ। ভিউয়ার্স, আপনারা দেখছেন হিস্ট্রি প্লেস মাগুরা। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু বলবেন তাহলে দেখতে থাকুন আমরা আরো শুনবো সেই উদ্দেশ্যের কথা। এই যে দেখতেছেন আমরা চলে এসেছি প্রায় রায়চরণ চৌধুরীর বাড়ির গলির ভিতরে। যে এই রায়চরণের বাড়ি, যে এটা কত পুরাতন একটা বাড়ি? বহুত পুরাতন, 100 বছর আগে স্কুলই তো হয়েছে। 100 বছর আগে, 100 বছরের উপরে স্কুল লেগেছে। আচ্ছা, এই যে পুরাতন বাড়িতে এই রায়চরণ কি মানে এর এখন কি কোনো বংশধর কি আছে? ওনার নাতি ছেলে পেলে আছে অনেক পুরনো, মানে দু এক পুরুষের সামনে আগাই আছে। এই রায়চরণের সম্পর্কে আপনি আর কি জানেন? এই রায়চরণ আসলে এর পূর্বের ইতিহাস এরা কোথা থেকে আসছে? দাদা কি এই বাড়িতেই আছেন? আপনাদের শরীর রায়চরণ, তাহলে উনি মানে উনাকে এই বাড়ি এই কত এর এই বাড়ির ইতিহাস কত বছর হবে এটা আপনি তো অবশ্যই জানেন। 100 বছরের উপরে। নাকুল হাই স্কুল যদি আপনাদের দিয়া, ওইটা তো 100 বছরের উপরে। নাকুল হাই স্কুল। আচ্ছা, রায়চরণের যে আমরা শুনলাম ওনার কাছে যে রায়চরণের বলে এইগুলো সব বিধান করছে, এগুলো সবই কি রায়চরণের বিধান? আচ্ছা, আর এখানে কি এখনো সে পালকি আছে? পালকির যে আছে ভেঙে চুরি নষ্ট। ও দেখা যাবে না? ওটাও দেখা যাবে কিন্তু এখন তারা থাকে না এখানে। আচ্ছা, আমরা আসলাম ওই যে আপনার এগুলো দেখতে। ভিউয়ার্স, আমরা এই প্রত্যক্ষদর্শীর কাছে শুনলাম যে এই রায়চরণ শাহের অনেক অলৌকিক ক্ষমতা আছে। সেই সব ক্ষমতা আমরা আরও মানুষের কাছে শুনবো। তাহলে চলুন যাই এবং ভিতরে যে আরও শুনে আসি এর গল্পটা। জমিদার বাড়িতে ঢুকে ডান দিকে যে বাড়িটি দেখতে পাবেন, এটা ব্রিটিশ আমলে নির্মিত। বোঝা যায় এটা কত পুরাতন একটি বিল্ডিং। তা আর কাচারি ঘরটির বয়স 300 বছরেরও বেশি। চলুন এখন এই বাড়ির ভিতরে ঢোকা যাক। বাড়ির ভিতরে ঢুকে আপনাদের আরও কিছু আমরা দেখাবো। দেখুন, এই যে বাড়িটি দেখতেছেন, এটা কত সুন্দর পরিবেশে এবং কত নান্দনিক যে শিল্পকর্মগুলো, এ দেখলে বোঝা যায় জমিদার বাড়ি।
চলুন একটি দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকি আরও কিছু দেখার জন্য। আমরা দেখি এখানে কি কি আছে। প্রথমে আমি দেখাই, দেখুন এই যে বাড়িটি দেখা যাচ্ছে এটা অতি প্রাচীন একটি বাড়ি, ব্রিটিশ আমলে নির্মিত। আমি দেখুন এখন যে সিঁড়ি দিয়ে, লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আসলে এই সিঁড়ি এখন আর দেখা যায় না। এটা বিরল জাতির একটি সিঁড়ি। এটা ইতিহাসে এরকম সিঁড়ি এখন পর্যন্ত আর কোথাও দেখা যায়নি, এত সুন্দর সিঁড়ি। দেখুন আমি যে সুন্দর যে পরিপাটটি উপরের সাইডটা আমরা দেখাচ্ছি, এখানে দেখুন কিছু দেখা যাচ্ছে পুরাতন কিছু জিনিসপত্র, যার মধ্যে আপনার লোহার সিন্দুক আছে যা অতি প্রাচীন। এই আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা যে পালকি, এই পালকিটি করেই রায়চরণ চৌধুরী বিবাহ করেছিলেন, তার সেই পালকিটি এখনও সেইভাবে অক্ষত আছে। ভিউয়ার্স, এখন যে হ্যাসাকটি দেখেছেন, এই হ্যাসাকটির বয়স আনুমানিক ব্রিটিশ আমলের অনেক পুরাতন একটি হ্যাচার, যা রায়চরণ চৌধুরীর বাড়িতে দেখা গেছে। এটা রায়চরণের ছবি, যা ইতিহাস এখন বহন করছে। ভিউয়ার্স, এটা রায়চরণের মন্দির, যেখানে রায়চরণ চৌধুরী উনি করতেন, পূজা করতেন। এটা সেই রায়চরণের মন্দির আপনারা দেখতে পেলেন। সম্মানিত ভিউয়ার্স, হিস্ট্রি প্লেস বাংলার পক্ষ থেকে আজ এ পর্যন্তই। পরের চ্যানেলে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাস নিয়ে।